আর তারপরে সেই আগুন এমন না যে খোলা আছে, আগুন যদি আবার খোলা থাকে আর চারিদিকে আপনার খোলা জায়গায় সে আগুনের তাপটা ছড়িয়ে যাচ্ছে, তাহলে সে তাপমাত্রা কমে যাবে, ঠিক না? আল্লাহ বলছেন না আল্লাতী তাত্তালি আল আফিদা, তারপরে হ্যাঁ ইন্নাহা আলাইহি মুসাদা, শোনো সেটা আবার বন্ধকৃত থাকবে, ওপর থেকে বন্ধ করা আছে, কোন রকমের গ্যাস ভাপ বাইরে বেরোতে পারছে না। দেখুন আপনাদের প্রেসার কুকার আর এমনি হাঁড়ি পাতিলের রান্নাতে ওপরে চলে যাচ্ছে, ভাপটা বাইরে বেরিয়ে চলে যাচ্ছে, তাপমাত্রা কমে যাচ্ছে। কিন্তু যেটা বন্ধ আছে, কেটলি বন্ধ আছে, অত প্রেসার কুকার বন্ধ আছে, মোটেই কোন রকমের ভাপ গ্যাস বেরোতে পারছে না, কত উত্তপ্ত হয়ে যাচ্ছে। আল্লাহ বলছে ইন্নাহা আলাইহিম মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করার পরে সেটা মুসাদা মানে মুগলাকা, ক্লোজড, বন্ধ করে দেওয়া হবে। আর আরেকটি শাস্তি ফি আমাদি মুমাদ্দাদা, জাহান্নামের আগুনে লম্বা লম্বা স্তম্ভে খুঁটিতে ঝুলন্ত থাকবে আর জ্বলতে থাকবে। আল্লাহু আকবার। আর সেই খুঁটিগুলিও জাহান্নামের আগুনের এই খুঁটি, আগুনের শাস্তি, সবকিছু আগুন আর আগুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যেন ঈমান ইয়াকিন মজবুত করে দেন। জাহান্নাম জান্নাত ওইভাবে ঈমান নিয়ে আসতে হবে, ওইভাবে ইয়াকিন করতে হবে, যেমন আপনি আমি ইয়াকিন করছি যে আমি আপনাদের সামনে আছি, চোখে দেখছেন, আইনুল ইয়াকিন, আর আপনারা আমার সামনে আছেন, চোখে দেখছি আপনাদেরকে। রাত যখন এখন বিশ্বাস করছেন, সারা পৃথিবীর মানুষ যদি বলে এখন রাত নয় দিন, বিশ্বাস করবেন? সবাই বলবেন পাগল ছাগল তোরা, আর আমি হচ্ছি বিবেক সম্পন্ন। সব পাগল, পৃথিবী পাগল হয়েছে। ঠিক তেমনই তার চাইতে বেশি আপনাকে ইয়াকিন করতে হবে। এর নাম ঈমান। ঈমান মানে এই নয় যে বংশ পরম্পরা বাপ দাদা থেকে পেয়েছি, জান্নাত আছে, জান্নাত আছে, একদিন আল্লাহর বিচার আছে, আর সেই অনুযায়ী কাজকর্ম নেই, আমল নেই, কোনো সংশোধন নেই। এটা ঈমান নয়, এটা পড়ে পাওয়া ঈমান, কুড়িয়ে পাওয়া ঈমান, মানে বাপ দাদা থেকে পেয়ে গেছি করা আরামে। আল্লাহ ঈমানের শক্তি দান করুন। জি। হোতামা কেন বলা হয়? বলছে সুম্মিয়াতুল হোতামা, এই জাহান্নামের নামকরণ হয়েছে হোতামা। হাতামা ইহাতেও মানে কোনো কিছুকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। জি, হাতামা মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। কেন নামকরণ হয়েছে? আই কাসরেহা ও হাসমে, যে চূর্ণ বিচূর্ণ করা, ভেঙে একবারে টুকরো টুকরো করে দেওয়া, হাসমন মানে গুঁড়ো গুঁড়ো করে দেওয়া। কাঠকে আপনি চূর্ণ বিচূর্ণ করলেন, আর তারপর শুধু চূর্ণ বিচূর্ণ না, তারপরে সেটাকে একবারে কি করে দিলেন, একবারে এমন ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম বানিয়ে দিলেন, চূর্ণ বিচূর্ণ, চূর্ণ ছাতুর মতো চূর্ণ বিচূর্ণ। তো মানুষ যখন জাহান্নামে, জাহান্নামীদেরকে, ওই সব মানুষকে, জাহান্নামী যারা, তাদেরকে নিক্ষেপ করা হবে, তাদেরকে জ্বালিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেবে, কিন্তু মরবে না। হলুদুল্লাহ মত, মরণ নেই। কারণ মরলে আরাম পায়। মরলে কি হয়, দুনিয়াতে বেশি বালা মুসিবত যখন আসে, তখন অধিকাংশ মানুষ কি চায়, চায়, কারণ জানে যে মরে গেলে আরাম পেয়ে যাব। এত রোগ আর কষ্ট বরদাস্ত করতে পারছেন, শারীরিক অশান্তি, মানসিক অশান্তি, পারিবারিক অশান্তি, আর্থিক সংকট আর বরদাস্ত হচ্ছে না। হাই যদি মরে যেতাম। আর যদি বেদিন ফাঁসেক হয়, তাহলে নিজেই তাড়াতাড়ি করে আত্মহত্যা করে ফেলে, যে না ও আল্লাহর অপেক্ষা আর না থাকবো না, নিজেকে মেরে ফেলবো, আত্মহত্যা করে, ঠিক না? মনে করে যে আরাম, কিন্তু তার ঈমান ইয়াকিন নেই যে আরাম না, আরাম হারাম হয়ে যাবে আত্মহত্যার পরে। মরলেও কোনো উপায় নেই, আসল শাস্তি তো শুরু হবে, তোমার কর্মের ফলাফল শুরু। এখন তো সুযোগ আছে যে বেঁচে আছো, তওবা করার সুযোগ আছে, সংশোধনের সুযোগ আছে, ফিরে আসার সুযোগ আছে, ভালো মানুষ হয়ে যাওয়ার সুযোগ আছে, এখন সুযোগ আছে, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সুযোগ আছে। আল্লাহ রাব্বুল তওবা করার তৌফিক দান করুন।